স্বামীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় কোলের সন্তান 40,000 টাকায় বিক্রি করে দেন গৃহবধূ। সেই টাকায় পায়ের নুপুর, নাকের নথ, শখের মোবাইল ফোন কিনেছেন বলেও স্বীকার করেন। তবে এখন তিনি অনুতপ্ত। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের শেওড়াতলা এলাকায়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তার স্বামী মধুপুর থানায় ঘটনা জানালে হইচই পড়ে যায়। শিশুটিকে উদ্ধারে তৎপর হয়ে ওঠে পুলিশ। কোন জায়গায় বিক্রি করছস? জোরে ক। তাগর নাম ঠিকানা জানাস? জোরে ক। কার মাধ্যমে বেচছস? টিয়াল খাই? তোর সাথে কেউ ছিল না? শিশুটির পরিবার ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, মধুপুর উপজেলার পুন্ডুরা শেওড়াতলা এলাকার আজম আলীর ছেলে রবিউল ইসলামের সঙ্গে গোপালপুরের বলাটা গ্রামের লিটন মিয়ার মেয়ে লাবনী আক্তার লিজার 2 বছর আগে বিয়ে হয়। ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে তাদের এ বিয়ে। বিয়ের কিছুদিন পর থেকেই রবিউলের অসচ্ছলতার কারণে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য শুরু হয়। অবস্থা বেগতিক দেখে রবিউল বাড়ির পাশেই ঘর ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। 4 মাস আগে তাদের ঘর আলো করে আসে একটি ছেলে সন্তান। শিশুটির নাম রাখা হয় তামিম। রবিউল ইসলাম বলেন, আমাদের ছেলে তামিমের জন্মের পর থেকেই সংসারে অশান্তি নেমে আসে। বেশ কিছুদিন আগে লাবণী আমার ছেলে তামিমকে নিয়ে লাবণীর বোনের বাড়ি ভুয়াপুরে যায়। কয়েকদিন পর বাড়ি আসতে বললে লাবণী দুর্ব্যবহার করে। আমার সঙ্গে ঘর সংসার করবে না বলে সাফ জানিয়ে দেয়। আমি কয়েকদিন পর আবার ফোন করে বলি, তামিমের দাদা অসুস্থ, ছেলেকে নিয়ে আসো। সে তামিমকে দেখতে চাচ্ছে। লাবণী তাতেও ফিরে আসেনি। বারবার যোগাযোগের পর বৃহস্পতিবার লাবণী সন্তান বিক্রি করে ফেলার খবর দেয়। পরে কৌশলে লাবণীকে ভুয়াপুর থেকে পাকুটিয়ায় ডেকে এনে ধরে বাড়ি নিয়ে আসি। এ সময় সে শিশু তামিমকে বিক্রি করার কথা স্বীকার করে। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়। কয়দিন আগে বেচছস? বৃহস্পতিবারে বিক্রি করে কি কি কিনছেন? কি কি নাম বলেন? কি নাকের গয়না? জোরে কোন? মোবাইল কিনছেন নাকি? মোবাইল কত টাকা নিছে? হ্যাঁ, বাকি টাকা কই? ঘুরতে ঘুরতে নগদ পাওয়া গেছে 1460 টাকা, 40,000 মতো। তাহলে বেচছে তুই খাই বেচছস? তুই খাই ওই লোক খুঁজ পাইলি কেমনে? যোগাযোগ কেমনে? যে কিনা দিল হের হাতে যোগাযোগ করলে কি ভাই? ছেলে বাবু না মেয়ে বাবু? ছেলে বাবু। 4 মাস বয়স। শিশুটির মা লাবণী আক্তার লিজা বলেন, আমার মাথা ঠিক ছিল না। আমি মনির নামের একজনের সহযোগিতায় 10 এপ্রিল সিরাজগঞ্জের এক লোকের কাছে 40,000 টাকায় তামিমকে বিক্রি করেছি। ওই টাকা দিয়া মোবাইল, পায়ের নুপুর ও নাকের নথ কিনছি। এইটা আমার ভুল হয়েছে। এখন আমি অনুতপ্ত, আমাকে শাস্তি দিন। এ ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরানুল কবির বলেন, লাবণী নামে এক মা তার ছেলেকে বিক্রি করেছে বলে আমাদের জানিয়েছে। বিষয়টি জানার পর ওই নারীকে নিয়ে উদ্ধার অভিযানে নেমেছে পুলিশ।